বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন সন্ধ্যের সময় আমি আমার সেই বাচ্চা গিনিপিগগুলোকে এখন বাঁধাকপির পাতা খেতে দিয়েছি। এখন শীতকাল, ওরা বাঁধাকপির পাতা খুবই ভালো খায়। দেখো কি সুন্দর বাঁধাকপির পাতা খাচ্ছে। ওর মুখ থেকে কেড়ে নিয়ে খাচ্ছে। দেখো, একটা বাঁধাকপির পাতা নিয়ে দুজনে ঝগড়া লেগে গিয়েছে। আর এরা খুবই নটি হয়, বাচ্চা তো, ওই জন্য ওরা খুব নটি। এদেরকে এখন কদিন আমি খুব মানে যত্ন করব, এদেরকে ভালো ভালো খেতে দেব। তোমরা কখনো মানে এক রকমের খাবার দেবে না, মানে ওদের সব সময় নতুন নতুন খাবার দেবে। হয় মানে কীরকম বলছি বন্ধুরা, হয় সকালের দিকে তোমরা সবসময় চেষ্টা করবে একটা ঘাস ঘাস দিতে, যেমন দুর্বা ঘাস দিলে সব থেকে ভালো হয়। দুপুরের টাইমে তোমরা একটু সবজি টবজি কিছু দিলে, যেমন কুমড়ো, গাজর, বিনস এইসব দিলে। আর সন্ধ্যের টাইমে আবার ওদের একটু শাক পাতা দিলে, আমি যেমন বাঁধাকপির পাতা দিয়েছি, তোমরা দিলে চাইলে কলমি শাক, পালং শাক এইসব দিতে পারো। ওদেরকে যত মানে খেতে দেবে তত তাড়াতাড়ি ওদের গ্রোথ হবে, তত তাড়াতাড়ি ওরা বেড়ে উঠবে। ওদের বয়স এখন খুব বেশি হলে 1 মাস হবে। এদের বয়স যখন 6 মাস বা 5.5 মাস, 5 মাস হবে, তখন আমি এদেরকে ব্রিডিংয়ে দেবো। আর বন্ধুরা, একটা মানে দুঃখের খবর আছে, মানে সেটা হচ্ছে যে আমি 4টে গিনিপিগ এনেছিলাম, তোমরা এখন 3টে গিনিপিগ দেখতে পাচ্ছ। একটা গিনিপিগ আমাদের এখানে মানে কী বলবো, ওটা মানে বলতে খুবই খারাপ লাগছে। একটা গিনিপিগ মারা গিয়েছে ঠান্ডার কারণে। মানে রাত্রিবেলা কী হয়েছে আমাদের এখানে, আমি জানি না, শুয়ে পড়েছি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে। মানে খুব ঠান্ডা তো এখানে, 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে মানে শুয়ে পড়েছি। আর রাত্রিবেলা কারেন্ট চলে গিয়েছে। কারেন্ট চলে সারা রাত ওরা কারেন্ট আসেনি। আমাদের এখানে কারেন্টের প্রবলেম এখন খুব হচ্ছে, কী জন্যে জানি না। সারা রাত শীতকালে কারেন্ট আসেনি, আমরাও বুঝতে পারিনি। অন্ধকার করে, ঘর অন্ধকার করে শুয়ে পড়েছি। যে কারেন্ট না থাকার কারণে ঠান্ডায় একটা বাচ্চা গিনিপিগ মারা গেছে। মানে এটা আমার খুবই কষ্ট লাগছে। মানে এখন দেখতে পাচ্ছ 100 ওয়াটের বাল্ব জ্বালা রয়েছে, 100 ওয়াটের বাল্বের তলায় ওরা রয়েছে, কিন্তু মানে কারেন্ট যেন না যায়। মানে গিনিপিগের বাচ্চা এতটা সেন্সিটিভ হয়, মানে ঠান্ডা ওরা একদমই বরদাস্ত করতে পারে না। তোমাদের যখনই গিনিপিগের বাচ্চা উঠবে বা গিনিপিগ যখন বাচ্চা গিনিপিগ তোমরা আনবে, তোমরা অবশ্যই তোমরা বাল্ব ইউজ করবে, গরম রাখার চেষ্টা করবে। আর পারলে ওপর থেকে একটা 100 ওয়াটের বাল্ব ঝুলিয়ে দেবে, আমি যেরকম দিয়েছি। আমার তো খুব ক্ষতি হয়ে গেল। ক্ষতির থেকে মানে বড় কথা, আমার মানে এত খারাপ লাগছে, মারা গিয়েছে। মানে ওটা মানে একটা পরিবারের সদস্যের মতো আমার মানে মনে করেছিলাম আমি, হয়ে গিয়েছিল, মরে গিয়েছে। খুবই খারাপ লাগছে বন্ধুরা। 4টে ছিল, 3টে হয়ে গিয়েছে। বন্ধুরা, কী বলো তো, আমার গিনিপিগ পোষা বা যে কোনো পাখি, পশু পাখি পোষা আমার একটা ভালোবাসা। আমি মানে কোনো ব্যবসার জন্য আমি এগুলো করছি না, আমার মানে ভালো লাগে, তাই আমি এদেরকে পুষছি, ভিডিও করছি তোমাদের গাইড করার জন্যে। তোমরা যারা মানে তোমাদের ভালোর জন্যে, তোমরা যাতে পুষতে পারো, ভালো রাখতে পারো তোমার পোষা প্রাণীদের, সেই জন্যে ভিডিওগুলো করা। আর আমি নিজেই মানে এত খারাপ লাগছে কি বলবো। গিনিপিগটা মারা গিয়েছে ঠান্ডার কারণে, কিন্তু খুব খারাপ লাগছে। বন্ধুরা, আর একটা ভালো খবর এটা যে আমি আরও 3টে গিনিপিগ আনতে যাচ্ছি। সেই 3টে মানে বড় গিনিপিগ হবে, মানে ফুল অ্যাডাল্ট গিনিপিগ আমি আনবো। অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। 2টো মেয়ে থাকবে আর একটা মেল থাকবে, 2টো ফিমেল, একটা মেল থাকবে। সেটার ভিডিও তোমরা পরে পেয়ে যাবে, 2-1 দিনের মধ্যে চলে আসবে বন্ধুরা। আর মানে কি বলবো, ওটা খুবই খারাপ লাগছে। 4টে এনেছিলাম, 3টে হয়ে গেল। কারেন্টটা চলে যাওয়ার কারণে ঠান্ডা এসে এটা সহ্য করতে পারেনি, ঠান্ডার কারণে মারা গেছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর প্রে করবে যেন মানে আমার গিনিপিগগুলো ভালো থাকে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রতিনিয়ত আমি প্রতিদিন ভিডিও আপলোড, যারা মানে পশু পাখি ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। দেখো ওরা কী সুন্দর খাচ্ছে। মানে কী বলো তো বন্ধুরা, শীতকালে গরমে রাখলে তো ওদের আর কোনো প্রবলেম নেই। এমনি গিনিপিগের কোনো রোগ টোগ কিছুই নেই। পশু পাখি, হাঁস মুরগির যেমন কত রোগ থাকে, এদের কোনো রোগ নেই। শুধু কী বলো তো, ঠান্ডাটা লাগলে ওরা মারা যায়, ঠান্ডা ছাড়া ওদের কোনো মানে প্রবলেম নেই। আমি 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিয়েছি, ওদের বাঁধাকপির পাতা দিয়েছি, কী সুন্দর খাচ্ছে তোমরা দেখো।
ওরা একটু ভীতু প্রজাতি, মানে এবার যারা যে প্রতিদিন খাবার দেয় তাদেরকে মানে ওরা খুব চিনে যায়। ও দেখলে মানে কাছে আসলেই তো ওরা ভাবে যে মানে খাবার আনছে, সঙ্গে সঙ্গে কুঁই 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 করে মানে তোমার মাথা খারাপ করে দেবে, এত টাকা ডাকবে। আর মানে তোমার ওরা মনে করে যে তুমি আসছো মানেই মানে খাবার আনছো সঙ্গে। আমি যখন ওদের বাঁধাকপির পাতাটা দিতে আসি, কুঁই কুঁই কুঁই, এরা এখন বাচ্চা তাও কি জোরে 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 ডাকছে, কুঁই কুঁই করে ডাকছে। মানে ওই খাবে, খাওয়া যে ওরা মানে সবসময় ওদের খাঁচাতে বা ওদের ঘরে যদি তুমি 24 ঘন্টা খাবার রেখে দাও, ওরা 24 ঘন্টাই খাবে, মানে এরকম। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত। আবার পরে দেখা হবে অন্য ভিডিওতে। আর নতুন 3টে গিনিপিগ আসছে, ফুল অ্যাডাল্ট। ওদের থেকে আমি বাচ্চা তুলবো, কীভাবে ব্রিডিং নিতে হয়, কীভাবে কেয়ার করতে হয়, কীভাবে বাচ্চা দেয়, ফুল সব ভিডিও পার্টে পার্টে আসবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বাই বাই ফ্রেন্ড, দেখা হবে পরের ভিডিওতে।